50টি পিলার আর 49টি স্প্যানের উপর অত্যাধুনিক স্টিল প্রযুক্তির অবকাঠামোতে দাঁড়িয়ে থাকা ডাবল ট্র্যাকের সেতুটি শত বছরের স্থায়িত্বের অঙ্গীকারে মাথা উঁচু করে জানান দিচ্ছে বাংলাদেশের সম্ভাবনাময় অগ্রযাত্রার কথা। জাপান বাংলাদেশের যৌথ উদ্যোগে দেশের সবচেয়ে দীর্ঘ ও আধুনিক রেল সেতু এটি। 16,800 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে 4.8 কিলোমিটার দৈর্ঘ্যের এই সেতু। ইব্রাহিমাবাদ এবং সায়দাবাদ স্টেশন ভবন আধুনিকরণ কাজ শেষ হয়েছে। নতুন এই রেল সেতু দিয়ে ব্রডগেজ ট্রেন চলবে ঘন্টায় 120 কিলোমিটার ও মিটার গেজের ট্রেন চলবে 100 কিলোমিটার গতিতে। বর্তমানে 38টি ট্রেন চলাচল করলেও ভবিষ্যতে এই সেতু দিয়ে 88টি ট্রেন চলাচল করতে পারবে। সেতুতে রয়েছে ডাবল ট্র্যাক ও দুই পাশে দুটি আধুনিক স্টেশন। উত্তরাঞ্চলে যে কৃষিজাত পণ্য যেগুলো আছে সেগুলো আমরা রেলপথ পরিবহন করতে পারবো। একই সঙ্গে স্থলবন্দর দিয়ে যদি পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ থেকে মালামাল আমরা আমদানি করি, সেই আমদানি মালামাল আমরা পশ্চিমাঞ্চল থেকে পূর্বাঞ্চল পর্যন্ত পরিবহন করতে পারবো। তবে দুই প্রান্তে সিঙ্গেল ট্র্যাকের কারণে আধুনিক এই সেতুটির পুরোপুরি সুফল পাওয়া যাবে না। তাই দুই প্রান্তে দ্রুত ডাবল ট্র্যাকের দাবি জানিয়েছেন স্থানীয়রা। উদ্ভাবনের জন্য আমরা অনেক খুশি, কারণ দীর্ঘ 4 বছর এখানে কাজ করার পরে বাণিজ্যিকভাবে এটা উদ্ভাবন হইতাছে। ব্রিজ তো 2 লাইন হয়েছে, যদি আমাদের এই রাস্তাটা 2 লাইন হয় তাহলে আমাদের সুবিধা হবে। 2টা লাইন হইতো তাহলে আমরা এই বাড়ির থেকেই আমরা প্রতিদিন অফিস করতে পারতাম। আমাদের ঢাকার যে জ্যাম, ঢাকার যে চাপ, এই চাপটা কমে আসতো। এদিকে দুই প্রান্তের সিঙ্গেল ট্র্যাকের কারণে যমুনা রেল সেতুর পুরোপুরি সুবিধা পেতে দেরি হওয়ার কথা স্বীকার করে সমস্যা নিরসনে কাজ চলছে বলে জানান রেলওয়ের মহাপরিচালক। ব্রিজের দুই পাশে এখনও ডাবল লাইন হয় নাই, কাজেই এই সুবিধা পাইতে গেলে আমাদেরকে আর একটু অপেক্ষা করতে হবে। সেক্ষেত্রে এই দুই পারে আমাদেরকে ডাবল লাইন আসলে কানেক্টিভিটি লাগবে। সিঙ্গেল ট্র্যাকের সমস্যা সমাধান করা গেলে যমুনা রেল সেতু হবে পূর্ব ও পশ্চিমের উন্নয়নের নতুন সোপান। গতি আসবে চলাচল ও ব্যবসা বাণিজ্যে। নিউজ ডেস্ক, দেশ টিভি।